Good morning, students of class 5. Welcome to your Hindi class. I am your Krishna ma'am. In the last class, we started the lesson Do Shuk Shavak. Do Shuk Shavak. We started this lesson and today let's continue. We left it half the way and today let's continue from page 12. Let's start from page 12 from the beginning, that is half the story. राजा ने इधर उधर देखा, कोई नहीं था। तभी वही आवाज़ फिर सुनाई पड़ी। राजा को एक आवाज़ सुनाई पड़ी थी कि पकड़ो पकड़ो, यह व्यक्ति जो सोया है राजा है। कोई कह रहा था कि ये राजा है, क्यों बोलছিলো जे यह राजा है, पकड़ो पकड़ो एके धरो, यह व्यक्ति जो सोया है राजा है। उसके गले में मोतियों की माला है। যে ব্যক্তি ঘুমিয়ে আছে, যে রাজা, তার গলায় মুক্তোর মালা আছে। अनेक आभूषण अलंकार है, অনেক গয়নাগাটি পরে আছে। इसके पास মানে এর কাছেও আছে এবং পরেও আছে, তাই অনেক অলংকার এবং आभूषण পরে আছে। लूट लो, सब कुछ लूट लो, इसे मारकर झाड़ी में डाल दो। মানে বলছে যে একে লুটে নাও, এর সব অলংকার, এর অর্নামেন্টস সব ছিনিয়ে নাও, এর গয়নাগাটি সব ছিনিয়ে ওকে মেরে ফেলে ওখানে ঝোপে ঝাড়ে ফেলে দাও। राजा हड़बड़ाकर उठ बैठे। सामने पेड़ की डाल पर एक तोता बैठा था। राजा तो घुमिয়ে ছিল, এই আওয়াজটা শুনে হকচকিয়ে উঠে পড়ল। উঠে দেখলো সামনে একটা গাছের ডালে একটা তোতা পাখি বসে আছে। राजा हड़बड़ाकर उठ बैठा। सामने पेड़ की डाल पर एक तोता बैठा था। वही कर्णकटु वाणी में यह सब कुछ बोल रहा था। সে একবারে কর্ণবিদারক বা কানের ভিতর মানে যেন জ্বালা করে এরকম চিল্লিয়ে চিল্লিয়ে চিৎকার করে এই কথাগুলো বলছিল। बोल रहा था। राजा को आश्चर्य हुआ, साथ ही उसे भय भी लगा। রাজা একটু আশ্চর্য হলেন যে তোতা পাখি এইভাবে বলছে, আবার ওনার ভয়ও পেয়েছে, ভয়ও লাগছিল যে কে এটা বললো, এটা কি তোতা পাখি বলছে। वह उठ खड़ा हुआ, अपने अश्व पर सवार हुआ, वह चलने लगा तो तोता फिर बोला, राजा जाग गया, देखो देखो वह भागा जा रहा है। তখন রাজা তো একটু ভয়ও পেয়ে গেছে। রাজা উঠে নিজের অশ্ব মানে ঘোড়ায় চেপে সওয়ার হুয়া ও চলনে লাগা, ঘোড়ায় চেপে ওখান থেকে বেরিয়ে যেতে আরম্ভ করেছে। ঘোড়াটা আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। ততক্ষণে পাখি আবার চিৎকার করে উঠলো, রাজা জাগ গয়া, দেখো দেখো ওহ ভাগা যা রাহা হ্যায়। তখন পাখি আবার চিৎকার করে উঠলো, দেখো রাজা জেগে উঠেছে এবং ও পালানোর চেষ্টা করছে। পাকড়ো ইসে লো, রাজা গয়া। বলছে আরে একে ধরো ধরো, যা এ তো চলে গেল। অলঙ্কার আভূষণ গে মানে সব গয়নাগাটি সব রাজার সঙ্গেই চলে গেল। সব কুছ গয়া, কোই পকড় নেহি रहा है, কেউই তো ধরছো না তোমরা, সব কিছু চলে গেল। राजा उस स्थान से बहुत दूर निकल गया और एक पर्वत की तलहटी में जा पहुंचा। তখন রাজা কি করেছে, ওখান থেকে অনেক দূরে বেরিয়ে গেছে এবং একটা পাহাড়ের তলায় ওখানে একটু আশ্রয় নিয়েছে। ওখানে পৌঁছে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেছে। वहीं ऋषियों का एक आश्रम था, ওখানেই একটি আশ্রম ছিল, ঋষিমুনিরা ওখানে থাকতেন, একটি আশ্রম ছিল। आश्रम में उस समय सन्नाटा छाया हुआ था, সেই সময় আশ্রমে একদম শুনশান, কোনো কথাবার্তা নেই, কেউ লোকজন হয়তো আছে কিন্তু কথা খুব কম হচ্ছে। सभी ऋषि मुनि भिक्षाटन के लिए गए हुए थे, তার মানে আশ্রমে কেউ ছিল না, সবই ঋষিমুনিরা ভিক্ষা করতে চারিদিকে বেরিয়ে গেছিলেন। राजा का तन मन विक्षुब्ध तो था ही, सोचा यहीं विश्राम करूं। এমনি তো রাজা একটু টায়ার্ড ছিলেন, একটু পরিশ্রম হয়েছিল ওনার, এখানে সেখানে ঘুরে ঘুরে এতটা বেরিয়ে আস্তে আস্তে উনি একটু টায়ার্ড হয়ে গেছিলেন। তখন ওনার মনটাও একটু বিক্ষুব্ধ ছিল।
তাই উনি বললেন এখানেই একটু বিশ্রাম করব। उसने ज्यों ही आश्रम में प्रवेश किया उसके एक वैसी ही मानव की सी आवाज़ सुनाई पड़ी। যেই উনি আশ্রমের ভেতরে পা দিলেন তক্ষুনি সেই একই রকম একজন মানুষের মতন গলা ওনার কানে পড়ল। একটা শোনা গেল। কি শোনা গেল? যেরকম ওখানে তোতা পাখিটা কথা বলছিল ঠিক সেই রকম একটি তোতা পাখির আওয়াজ এখানেও শোনা গেল। मानो किसी आवाज़ सुनाई पड़ी। आइए राजन आइए, ऋषियों के इस पावन आश्रम में आपका स्वागत है। এই গলাটাই শোনা গেল, আসুন রাজা, আসুন মহারাজ, আসুন, ঋষিদের এই পবিত্র আশ্রমে আপনার স্বাগত জানাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। राजा सुने একটু অবাক হলেন। राजा ने चकित होकर सामने की ओर देखा। वृक्ष की डाल पर बैठा एक तोता राजा का स्वागत कर रहा था। রাজা একটু আশ্চর্যই হলেন। সামনে গাছের ডালে দেখলেন একটি তোতা পাখি রাজাকে স্বাগত জানাচ্ছে। प्रथम दृष्टि में तो राजा को यही लगा कि यह वही तोता है। প্রথম দৃষ্টিতে রাজার মনে হয়েছিল যে এটি সেই পাখি जो सरोवर के किनारे मिला था। এর আগে যে পাখিটি ওকে ধরো ধরো বলছিল এটি সেই পাখি মনে হলো রাজার। কিন্তু वही रूप वही रंग वही आकार प्रकार, মানে একই রং একই রূপ এবং একই आकार प्रकार। राजा पुनः ध्यान से उसे देखने लगा। राजा আবার ওকে খুব লক্ষ্য করে দেখতে লাগলেন। तोता फिर बोला, राजन आप चकित क्यों हैं? इस आश्रम का आतिथ्य ग्रहण कीजिए। তখন তোতা পাখি বলল, মহারাজ আপনি এত অবাক হচ্ছেন কেন? এই আশ্রমে আসুন এবং আমাদের আতিথ্য গ্রহণ করুন। आप थके हैं, विश्राम कीजिए, जलाशय से जल पीजिए, आपको भूख भी लगी होगी, आश्रम के फल ग्रहण कीजिए। তখন ওই তোতা পাখিটি বলছে, আপনি তো ক্লান্ত, বিশ্রাম করুন, আমাদের জলাশয় থেকে জল পান করুন এবং আপনার যদি খিদে পেয়েছে আমাদের আশ্রমের ফল গ্রহণ করুন। রাজা सोचने लगा, রাজাও ভাবতে লাগলেন, नहीं यह तो वह नहीं है जो सरोवर के किनारे मिला था। রাজা তখন বলছে, না এ তো সেই পাখি নয় যে সরোবরের মানে ঝিলটার পাশে যাকে দেখেছিলাম, অন্য পাখিটি তো এই পাখি নয়। इसकी वाणी कितनी मधुर है, এর গলা এর কণ্ঠ তো কত মিষ্টি। সে তো কর্কশ গলায় কথা বলছিল, এর কত মিষ্টি কণ্ঠ। कितनी कोमल है और वाणी में कितनी विनम्रता और शिष्टता है। বলছে এর গলাটাও কত মিষ্টি এবং কত ভদ্রতা আছে এবং এর গলায় কত বিনম্রতা আছে, শিষ্টতা আছে, কত ডিসিপ্লিন, ভদ্রভাবে কথা বলছে। তোতা फिर बोला, তোতা পাখি আবার বলল, রাজন आप किस संकोच में पड़ गए? মহারাজ আপনি কি ভাবছেন? আশ্রম में प्रवेश कर हम पर कृपा कीजिए। এই আশ্রমে প্রবেশ করুন এবং আমাদের উপর কৃপা করুন। That's all for today. Give it a good reading. বাড়িতে ভালো করে এটাকে পড়বে, 2-3 বার পড়ো এবং বোঝার চেষ্টা করো। In the next class we shall continue with the rest of the lesson and finish it. নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়ব। তোমাদেরকে একটু একটু করে পড়া দিচ্ছি। হিন্দি তো একটু কঠিন, বুঝতে অসুবিধা হয়, তাই তোমরা পড়ো মন দিয়ে এবং ভালো করে রিডিং করবে বাড়িতে। That's it for today. Thank you.